তবে কি বাংলাদেশে নির্বাচনী ডামাডোল শুরু হতে যাচ্ছে? গতকালকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তাদের স্থায়ী কমিটির মিটিং শেষে একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন, তাদের দলের পক্ষ থেকে এটি তারা আশা করছেন যে এই বছরের জুলাই অথবা আগস্ট অর্থাৎ 2025-এর জুলাই এবং আগস্ট মাসেই নির্বাচন করা সম্ভব এবং সেটির জন্য জনগণের পক্ষ থেকে একটি চাপ রয়েছে। এবার আসা যাক কেন তিনি এই সংবাদ সম্মেলনে কথাটি বললেন। গতকালকে স্থায়ী কমিটি তাদের যে বৈঠকটি হয়েছে সেখানে বিএনপির অ্যাক্টিং যিনি চেয়ারম্যান ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান সেই ভার্চুয়াল মিটিংয়ে ছিলেন এবং বিএনপির অন্যান্য স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা ফখরুল এবং অন্যান্য যারা সিনিয়ররা তারা রয়েছেন তারা সেখানে ছিলেন। তাদের সেই বৈঠকের পরেই সুস্পষ্টভাবে প্রেস ব্রিফিংয়ে মহাসচিব উল্লেখ করেছেন যে মার্চ এর মধ্যেই সরকার যে নির্বাচনী যে নতুন ভোটার তালিকা সেটি হালনাগাদ করে আগামী জুলাই অথবা আগস্টের মধ্যেই দেশে একটি নির্বাচন দেওয়া সম্ভব। এবং তিনি এও বলেছেন যে নির্বাচনকে যত প্রলম্বিত করা হবে ততই একটি শূন্যতা তৈরি হবে এবং তারা এবং তাদের দলের পক্ষ থেকে এই বিষয়ে একমত পোষণ করেছেন এবং তারা জনগণকে সাথে নিয়েই এই নির্বাচনে অংশ নিতে চান এবং তিনি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে এই ব্যাপারে আলাপ আলোচনা করে তাদের যে জনমত এটি উপস্থাপন করে যাতে এই বর্তমান এই ইন্টারিম গভর্নমেন্ট তারা যাতে নির্বাচনটি অতি দ্রুত অনুষ্ঠিত করে সেই বিষয়ে তারা বক্তব্য প্রদান করেছেন। এটিতে একটি বিষয় পরিপূর্ণভাবে জাতির সামনে উপস্থাপিত হয়েছে, সেটি হলো নির্বাচনকে কোনোভাবেই প্রলম্বিত করা যাবে না এবং শূন্যতা তৈরি করা যাবে না। সেই মেসেজটি তিনি দিয়ে দিয়েছেন এবং তারা রাজপথে থেকে এটি বাস্তবায়ন করার জন্য সচেষ্ট হবেন বলে তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন। তার বক্তব্যটি ছিল সুস্পষ্ট যে নির্বাচন কোনোভাবেই 2026-এ যাওয়া চলবে না এবং 2025 সালের মধ্যেই অর্থাৎ মাঝামাঝি সময়ে তিনি নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের আহ্বান জানিয়েছেন।